নমস্কার, আমি কল্যাণী। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে ভেটকি মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি বানিয়ে দেখাবো। খুবই সুস্বাদু লোভনীয় রেসিপি। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। তো যাই হোক, চলুন তাহলে রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। ভেটকি মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ভেটকি মাছের দুটো মাথা। এবার প্যানেতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নেওয়ার পর আমি টুকরো করে কেটে রাখা বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। প্যানেতে আরও বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে বেশ কিছু বড়ি দিয়ে দিলাম। এগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। তারপর এগুলোকেও তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে লবণ হলুদ মাখানো ভেটকি মাছের মাথা দুটোকে ভেজে নিচ্ছি। তারপর এই অবশিষ্ট তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর 2 চামচ রসুন কুচি। এগুলোকে প্রথমে নরম করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা সবজি। একটু সময় ধরে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব, তাতে সবজিগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে এই কাঁটা চচ্চড়িটার মধ্যে সুন্দর একটা কালার আসে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি বেশ কিছু কড়াইশুঁটি, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। আপনারা তো অনেক রকমভাবেই কাঁটা চচ্চড়ি বানিয়ে খেয়ে থাকেন, তবে আপনারা আমার মতো করে একবার কাঁটা চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। 1 থালা ভাত শুধুমাত্র এই চচ্চড়িটা দিয়েই খাওয়া হয়ে যায়। সবজিগুলো মশলার সাথে ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শীষ পালং। শীষ পালংটা দিয়েও আমি নাড়াচাড়া করে দেব, আর তারপর গ্যাসের ফ্লেম লোয়ে করে ঢাকা দিয়ে দেব। এই শাকটা থেকে যেই জলটা বের হবে, সেই জলটাতে সবজিগুলো প্রায় আধ সিদ্ধ হয়ে যাবে। ছয় থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর এখন দেখুন সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মধ্যেখানে আমি ঢাকনা খুলে আরও বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। ভালো করে মিশিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি। আর দিয়ে দেব ভেজে রাখা ভেটকি মাছের মাথা। মাছের আঁশটে কাটানোর জন্য আমি সবশেষে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। ভেটকি মাছের মাথা দুটোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে ভেটকি মাছের মাথা দুটো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি আবারও একটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে মিনিট 5 রান্না করে নেব। মিনিট 5 রান্না করে নেওয়ার পর আমি আপনাদের কাছে ফিরে এসেছি। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব বেশ কিছু রোস্টেড চিনেবাদাম। এই চিনেবাদামটা দিলে কাটা চচ্চড়ির স্বাদ আরও বেশ খানিকটা বেড়ে যায়। গরম মশলার গুঁড়ো আর চিনেবাদামটা চচ্চড়ির সাথে মেশাতে মাছের মাথা দুটোকেও একটু ভেঙে দেব। খুব ছোট ছোট টুকরো করে ভাঙবো না, একটু বড় বড় টুকরো করেই আমি ভেঙে চচ্চড়িটার সাথে মিশিয়ে দেব। তো এখন সব কিছু ভালো মতো মিশে গেছে। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি একদম রেডি। এটাকে আমি এবার নামিয়ে নেব আর নামিয়ে সার্ভ করে দেব। তো আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।